তাকুনা মুস্তারিহান। আমি আশা করছি আপনি সেখানে নিশ্চিন্তে আছেন, শান্তিতে আছেন। শিক্ষক বলতেছেন, নাআম আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি আল্লাহর মেহরবানি ভালো আছি। নাআম আলহামদুলিল্লাহ। তো এই ছিল মোটামুটি খাবারের মধ্যে লম্বা আলোচনা এবং অনেক বড় 3 পৃষ্ঠা ব্যাপী খাবার ছিল। এখন একটু আমরা এক্সারসাইজ গুলো করব। এখানে তামারিনও আছে। আজিব আনিল আসিলাতিল আতিয়া। মাতা ইস্তাইকাযা জাকারিয়া মিনান নাওমি। উত্তর বলেন তো। ইস্তাইকাযা ইস্তেক জাকারিয়া মিনান নাওমি, বলেন ফজরের আগে জাগ্রত হয়েছে, তাহলে কি হবে? ক্বাবলাল ফাজরি। ইস্তেইকাযা ক্বাবলাল ফজরি। ইস্তাইকাযা জাকারিয়া মিনান নাওমি ক্বাবলাল ফাজরি, ফজরের আগে। ওরা নিজেদের মতো করে বলতেছে, বলেন 4টার সময় জাগ্রত হয়েছে, তাহলে কি হবে? ইস্তাইকাযা জাকারিয়া মিনান নাওমি আস-সাআতা আর-রাবিআতা। আরবাআতা আরবাআতা। না, আর-রাবিআতা এটা অর্ডিনাল নাম্বার বলতে হবে, আচ্ছা, আরবাআতা। বুঝছেন? ইস্তাইকাযা জাকারিয়া মিনান নাওমি আস-সাআতা আর-রাবিআতা। ইস্তাইকাযা জাকারিয়া মিনান নাওমি। আপনি সাদা। বাদা দিয়ে বলতে পারেন, বাদাল ফাজরি, ক্বাবলাল ফাজরি, হ্যাঁ এরকম। অথবা ডাইরেক্ট টাইম দিয়ে বলতে চাইলে আস-সাআতা আর-রাবিআতা, 4টার সময়। যদি মেনশন করে দিতে চান বলতে পারেন সাবাহান, ভোর 4টায় জাগ্রত হয়েছে। আস-সাআতা আর-রাবিআতা সাবাহান। অথবা বলেন ক্বাবলাল ফাজরি, ক্বাবলাল ফাজরি ফজরের আগে। অথবা আমি বলতে পারি কুবাইলাল ফাজরি। কুবাইলাল ফাজরি বললে অর্থ কি হবে? ফজরের অল্প আগে। একটু আগে, ফজরের একটু আগে। ফজরের আগে, তাই না? কুবাইলাল ফাজরি, ফজরের একটু আগে। বাকি আমাদের খাবারের মধ্যে কি ছিল? বাট সে কখন জাগ্রত হয়েছে? 9টায়। 9টায়। এই যে ফাস্তাইকাযতু ইল্লা সাআতা তাসিআতা। তাহলে আমরা বলবো ইস্তাইকাযা জাকারিয়া আস-সাআতা তাসিআতা। তারপরে লিমা তাআখারা আব্দুল মালিক। আব্দুল মালিক বিলম্ব করেছিল কেন? উত্তর কি হবে? لأنه ذهب إلى المستوصف الجامعة. এটা আমরা বলতে পারি তাআখারা আব্দুল মালিক লিআন্নাহু ذهب إلى المستوصف مستوصف الجامعة فحاولناها طبيبه. ذهب إلى مستوصف الجامعة কেননা সে ইউনিভার্সিটির ক্লিনিকে গিয়েছিল। গিয়ে গিয়েছিল। পরে ডাক্তার তাকে জেনারেল হসপিটালে রেফার করে দিয়েছে, তাহলে কি হবে? হাওয়ালাহু তাবিবু ইলাল ফাহাওয়ালাহু হবে, মুস্তাশফা। তাই না? আগে তো ছিল নি, তাহলে এখানে যে ফাহাওয়ালাহু তাবিবু ইলাল মুস্তাশফাল আম্মি। ইলাল মুস্তাশফা আম আম। এরপরে ডাক্তার তাকে জেনারেল হসপিটালে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে মাযা তালাবা হামিদুন মিনাল মুদাররিসি। হামিদ শিক্ষক থেকে কি চেয়েছে বলেন তো? তালাবা হামিদুন মিনাল মুদাররিসি مبلغا من المال. মাশাআল্লাহ, মাবলাগান মিনাল মালি। তালাবা হামিদুন মিনাল মুদাররিসি। এখন মাবলাগান বলতে হবে, তাই না? একটা নির্দিষ্ট পরিমাণ। মাবলাগান মিনাল মালি, কিছু পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণ টাকা চেয়েছে। আলহামদুলিল্লাহ। তো 2 নম্বর এক্সারসাইজটা আছে মিন আবওয়াবিল ফাইল সুলাসিয়িল মাজিদ বাবু ইস্তাফআলা।
তো এই বাক্যটার মধ্যে মুবতাদা কোনটা, খবর কোনটা বলেন তো? কোনটা দেখি? এই যে এই বাক্যটা একটা জুমলাতুল ইসমিয়া, তাই না? তো বাবু ইস্তাফআলা এটা হলো মুবতাদা মুআখখার। আর মিন আবওয়াবিল ফাইলিস সুলাসিয়্যিল মাজিদ এটা কি জার মাজরুর খবর। মুতাআল্লিক বিল খাবার, খাবারুন মুকদ্দামুন, তাই না? মুকদ্দম, জি। এই যে তাহলে মিনাল আবওয়াবিল ফাইলিস সুলাসিয়্যিল মাজিদ মানে যুক্ত ত্রিমূল বা অতিরিক্ত তিন অক্ষরের সাথে আরো যুক্ত অক্ষর হয় এরকম ফর্মগুলো থেকে আরেকটা ফর্ম হলো বাবু ইস্তাফআলা। ইস্তাফআলা ইস্তাফআলা মানে 10 নম্বর ফর্ম। জিদাত ফি আউয়ালিহি হামজাতুন এই ফর্মের শুরুতে একটা হামজা যুক্ত হবে, ওয়া সিনুন ওয়া তাউন হামজা সিন এবং তা তিনটা অক্ষর অতিরিক্ত হবে। দেখেন তো জিদাত এই শব্দটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? এই যে শেষে গোলতা আছে দেরি হচ্ছে কেন, জিদাত মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস, তাই না? তো এটা একটা জি। প্যাসিভ ক্রিয়া, তার নায়েবুল ফাইলটা হলো হামজাতুন ওয়া সিনুন ওয়া তাউন। দেখেন জিদাত মুয়ান্নাস কারণ এগুলো হরফের নাম, তাই না? আমরা জানি সব অল হরফের নাম অল অল লেটার মুয়ান্নাস। মুয়ান্নাস, হরফের নাম মুয়ান্নাস। এজন্য এই দেখেন জিদাত আসছে, জিদাত ফি আউয়ালিহি হামজাতুন ওয়া সিনুন ওয়া তাউন। যেমন ইস্তাকবালা, ইস্তাগফারা, ইস্তামাররা। ইস্তামাররা মানে চলমান থাকা, চলতে থাকা। এখন বলতেছি ইস্তাখরিজ মিনাল ফা'ল মিনাদ দারসি আলা ফা'ল আল ওয়ারিদাতা ফীহি মিন হাদাল বাব। এই যে এই 10 নম্বর ফরম্যাট যে শব্দগুলো আছে সেগুলো বের করতে বলতেছে, আমরা অলরেডি বের করেছি, তাই না? যেমন জি। শুরুতে ছিল ইস্তাহইয়া, ইস্তাকরাদা, ইস্তাআযানা, হ্যাঁ আরো কি ছিল? ইস্তাকলা, ইস্তালকা, ইস্তালকা, মাশাআল্লাহ, ইস্তাইকাদা, ইস্তাইকা, ইস্তাহাম্মা, হ্যাঁ ইস্তাহাম্মা, হ্যাঁ ইস্তাদ ইস্তাহাম্মা, রাইট, ইস্তামালা, ইস্তাদা, ইস্তাদআমা, ইস্তাতআমা, হ্যাঁ ইস্তাকসা, ইস্তাকসা, আহ, ইস্তাকফারা, হ্যাঁ মাশাআল্লাহ, এরকম ইস্তাজানা, ইস্তাহাইয়া। অলরেডি আমরা পড়ে ফেলেছি। জি। এখন একটু যাব পরের শব্দ এক্সারসাইজটা। এখানে বলতে তাআম্মাল মিসাল সুম্মা হাতিল মুদারিআ ওয়াল আমরা ওয়াল মাসদার মিন আল আফআলিল আতিয়া। একটা উদাহরণ দেখে মুদারি, আমর, মাসদার বের করতে হবে সামনের ক্ষেত্রে। একটা দেখেন ইস্তাকবালা, ইস্তাকবিল, ইস্তাকবিল, ইস্তিকবাল, একটা থেকে দেখাচ্ছি। এখন বাকিগুলো থেকে আমাদের করতে হবে সহজ। এখন 4টা গড় নিব, মাদি, মুদারে, আমর এবং মাসদার। তাহলে বলেন ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরু। মাশাআল্লাহ। একটা নিয়ম বলেছিলাম আপনাদেরকে, আলামাতুল মুদারে কয়েকটা ফর্মের মধ্যে দেখছেন দম্মা আছে আর কয়েকটা ফর্মের মধ্যে ফাতা আছে। জি। এটা একটু বলতেছি। আমরটা কি হবে? যদি 4 লেটার হয় তাহলে মাদি, যদি 4 লেটার হয় তাহলে পে দাম্মা হবে। আমরটা হলো ইস্তাগফির, তাই না? আর মাসদারটা হলো ইয়াস্তাগফিরু, ইস্তিগফার, ইস্তিগফার। রাইট। যে নিয়মটা বলতেছিলাম যে মাদিতে অক্ষর যদি এক্সাক্ট 4টা হয়, 4-এর কমও না 4-এর বেশিও না, তাহলে হলো আলামাতুল মুদারে দাম্মা হবে। দম্মা হবে। আর 4-এর কম বেশি হলে তখন আলামাতুল মুদারে ফাতা। ফাতা হবে। এই ছিল নিয়মটা, এটা আপনারা পারেন মাশাআল্লাহ। তো এখন ইস্তাগফারা শব্দটা গেল। এরপরে আরেকটা শব্দ আসি, যেমন এখানে আছে ইস্তাআদ্দা, ইস্তাআদ্দা, ইয়াস্তাইদ্দু, মাশাআল্লাহ, ইস্তাআদ্দা। এটা মূলত মুদাফ শব্দ, মূলত ছিল ইস্তাদাদা, তাই না? জি। ইস্তাদাদা, এরপরে নিয়ম অনুযায়ী হয়ে গেছে। তো মুদারি হবে ইয়াস্তাইদ্দু। মাসদার বলেন তো, আমর বলেন।
আমরা ইস্তাইদ্দা ইস্তাইদ্দা মাশাআল্লাহ মাসদার ইস্তাদাদ ইস্তা কেন ইস্তি ইস্তিদাদ ইস্তিদাদুন ইস্তিআদাদুন তাহলে ইস্তাআদ্দা ইস্তাইদ্দা অর্থ কি যোগ্যতা সম্পন্ন হওয়া বা ইস্তাআদ্দা প্রস্তুত হও মুস্তাঈদ তুমি কি প্রস্তুত আনা মুস্তাঈদুন আমি প্রস্তুত তাহলে এটাও বলতে পারেন প্রস্তুত হওয়া জি মানে কোনো প্রিপারেশন নিয়ে প্রস্তুত হওয়া ইস্তাআদ্দা ইস্তাঈদু ইস্তিআদাদুন আলহামদুলিল্লাহ ইস্তাগফারা যে শব্দটা এর অর্থটা এক্স্যাক্টলি ইস্তাগফারা অবস্থায় এর অর্থটা আমরা কি লিখব মানে হি ওয়ান্টেড অর হি সট ফরগিভনেস তিনি তিনি ক্ষমা প্রার্থনা করলেন এরকম ক্ষমা চাওয়া না 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 চাওয়া ওই ফর্মে না এক্স্যাক্টলি এই শব্দের অর্থ ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া না যেমন আমরা বলি জাহাবা টু গো একটা একটা অর্থ হলো টু গো আর এটার এক্সাক্ট অর্থ হলো হি ওয়েন্ট দুটো করে অর্থ আছে কিন্তু সবগুলো শব্দ একটা হলো জেনারেল আর একটা হলো স্পেসিফিক অর্থ তো আমি স্পেসিফিক অর্থটা জানতে চাচ্ছি ইস্তাগফারের অর্থটা হ্যাঁ ইস্তাগফার অর্থ হলো এটাই তো সরাসরি যাওয়া যে হি ওয়ান্টেড ফরগিভনেস বা হি আস্ক ফর ফরগিভনেস এটাই তো সহজ ডাইরেক্ট মানে ওই যে এটার মানে বললাম না ক্ষমা তলব করা এই অর্থটা হবে আর কি এর মধ্যে তলব অর্থটা থাকে ক্ষমা চাওয়া বা সে ক্ষমা চেয়েছে এই দুটো অর্থ তাই না ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করা গাফারা ইস্তাগফারা গাফারা ইস্তাগফারা হি pardoned and he asked for pardon না হি পার্ডন তো না ইস্তাগফারা গাফারা I'm talking হ্যাঁ গাফারাতে হি পার্ডন কারেক্ট গাফারা হি পার্ডন থেকে ইস্তাগফারা হলে জিনিসটা ক্লিয়ার হ্যাঁ গাফারা সে ক্ষমা করেছে ইস্তাগফারা জি জি ক্ষমা চেয়েছে সে ক্ষমা চেয়েছে রাইট জি ক্ষমা চেয়েছে খালাস তারপরে দেখেন শব্দ হলো ইস্তালকা ইস্তালকা মুদারি বলেন তো ইয়াস্তালকি ইয়াস তালকিউ মানে এটার অর্থ হলো আসলে চিত হয়ে শুয়ে পড়া গায়ে দিয়ে দেওয়া চিত হয়ে শোয়া কাত হয়ে শোয়া চিত হয়ে শোয়া এরকম ইস্তালকা ইস্তালকি আমর ইস্তালকিন এই তা থাকবে না রব এরপরে মাসদারটা ইস্তালকা ইস্তিলকা সবগুলো তাতে কাসরা হবে ইস্তিলকাউন ইউন ছিল মামদুদা হয়ে যাবে আসছে ইস্তিলকাউন এরপরে ইস্তারাহা ইয়াস্তারিহু ইস্তারাহা একটু বলেন তো কি বলতে পারবেন ইস্তারাহা অরিজিনালি কি ছিল রাওয়াহা না একদম 10 নাম্বার ফর্মেই বলেন শব্দটা কি ছিল ইস্তারাহা মিললো ইস্তারাহা কি বললেন এটা রয়ের পরে তারিফ আছে 9a এটা 9a মূলত ছিল ইস্তাগওয়াহা ইস্তাগফারা তার মানে আপনি আইন কালিমাটাকে সুকুন করবেন তাই না জি ফা কালিমা সুকুন করবেন ইস্তাগফারা এই যে ফা কালিমা সুকুন রাটা ফা কালিমা আর আইন কালিমা লাম কালিমা ফাতা থাকবে তাই না ইস্তারওয়াহা এখন এখান থেকে পরিবর্তন হয়ে ইস্তারাহা কিভাবে হলো হারাকা রিপ্লেসমেন্ট করে হারাকা রিপ্লেসমেন্ট যেহেতু ওয়াও হারাকা পূর্বে সুকুন তাই না সুকুন জি হারাকা রিপ্লেস এই যে এখন রার মধ্যে ফাতা চলে গেল এখন ফাতা তারপরে কাকে চায় আলিফকে চায় আলিফকে চায় এইজন্য এখন ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেল ফলে শব্দ হয়ে গেল ইস্তারাহা বুঝা গেল না ইস্তারাহা এখন মুদারের মধ্যেও সেম পরিবর্তন মূলত অরিজিনাল রূপটা কি ছিল ইয়াস্তারবিহু তাহলে এখানেও
ওয়াও হারাকা পূর্বে সুকুন। তাহলে এখন আমরা এই যে ওয়াও এর কাসরাটা রার মধ্যে দিয়ে দিলাম, এখন কাসরা তারপরে কাকে যায়? ইয়াকে চাবে। ইয়াকে যায়। সুতরাং পরিবর্তন হয়ে হয়ে যাবে ইয়াস্তারিহু। ইয়াস্তারিহু এই শব্দ হয়ে গেল ইয়াস্তারিহু। এখন মাজদারটা আসে। আচ্ছা, ইস্তারি। এটা তো উপরে আছে, এটা আমরা না যাই আর, এটা এখানে মুছে ফেলি। হ্যাঁ, মাদি মুদারে বুঝে গেলাম, তাই না? ইস্তার ওয়াহা ইয়াস্তার উইহু। এখন মাজদারটা দেখেন, অরিজিনালি মাজদারটা ছিল ইস্তিররাহুন। রাহতুন। এই যে ইস্তিগফারুন এর সাথে মিলান, ফা কালিমা সুকুন, জি এরপরে আইন কালিমার পরে একটা আলিফ, এই যে ফা কালিমা রা, রাটা সুকুন, ইস্তির ওয়া, এরপরে দেখেন আইন কালিমার পরে আলিফ, তাই না? তাই শব্দটা এরকম ইস্তিরওয়াহুন। এখন এখান থেকে এই যে ওয়াও হারাকা পূর্বে সুকুন, একই নিয়ম সব জায়গায়। আলিফ হয়ে যাবে। আলিফ এখন এই ওয়াও এর ফাথাটা কার রয়ের মধ্যে উপরে চলে যাবে? রয়ের উপরে। রার মধ্যে চলে যাবে। এখন ফাথা তারপরে কাকে যায়? আলিফকে চায়। এই জন্য ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়েছে। আলিফ হয়ে যাবে। এবং আরেকটা আলিফ ছিল আগের, তাহলে ইস্তিরাহুন শব্দটা এরকম হওয়ার কথা, তাই না? ইস্তিরাহুন নিয়ম অনুযায়ী। বাকি আজওয়াফ ক্রিয়ার মাসদার গুলোতে মনে রাখবেন দুই রকম হয়। এই ইস্তিরাহুন পড়াও শুদ্ধ, বাকি অনেক সময় শেষে গোলতা যুক্ত হয়, তখন বলতে হবে ইস্তিরাহাতুন। ইস্তিরাহাতুন এই মাসদারটা একটু যেহেতু ভিন্ন রকম আসছে, এই জন্য দেখেন এখানে দিয়ে দিচ্ছি মাসদারটা কি ইস্তিরাহাতুন। ইস্তিরাহাতুন ইস্তারি। থাকবে না, যেহেতু ইয়া আর হা দুইটা সাকিন, এতে কাউ সাকিনাইন হচ্ছে, তাই না? এই জি। জন্য ইয়াটা ড্রপ হয়ে যাবে, হয়ে যাবে ইস্তারিহ। ইস্তারিহ। মাশাআল্লাহ। এরপরে বলেন তো সাউন্ড চলে গেল কেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি, না, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে না, এখন শুনতে হ্যাঁ, পাবো। শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি তো। ওকে, আমি বলতেছি না, একটু শোনা। হ্যাঁ, এটা একটু পরিবর্তন হয়ে গেছিল। ওকে, এখন নতুন শব্দ আসি, যেমন আমরা এখানে আছে ইস্তাকালা। ইস্তাকালা এটা আছে মাদিটা, জি। ইস্তাকালা। মুদারাটা হবে ইয়াস্তাকিলু। ইয়াস্তাকিলু। আমরটা হবে ইস্তাকিল। ইস্তাকিল। মাশাআল্লাহ, ইস্তাকিল। এখন মাসদারটা বলেন। মুস্তাকাল। না কেন বলে কি? মাসদারের মধ্যে কাসরা, ইস্তিকালা কালাত মুস্তাকিলু। এরকম হয়ে যাবে। এখন এই শব্দগুলোর অরিজিনাল রূপটা এর নিচে বলে ফেলেন। ইস্তাকালা মূলত কি ছিল? কফ ওয়া ইয়া লাম। না, রুট লেটার বললে শব্দটা অরিজিনাল কি ছিল এটা আমি বলবো না, আপনারা বলবেন। বলেন কি ছিল? ইস্তাকাইয়া। কাইয়ালা। হয় নাই? কাই। বলেন কি ছিল? কাওয়ালা কাওয়ালা অফ ইয়ালাম রুট লেটার তো জানেন আপনারা। এখন কাইয়ালা। অরিজিনাল কি ছিল? ইস্তাকায়ালা। ইস্তাকালা। কিছু হলো এটা, এই যে ইস্তাগফারার সাথে মিলান, তাহলে তো হয়। ইস্তাকালা। ইস্তাকালা তো পরিবর্তনের পরে, তালিলের পরে। মূল কি ছিল? কাইয়ালা। মানে কাফটা ফা কালিমা, তাহলে ফা কালিমাটা সুকুন। এই যে ইস্তাকিয়ালা। ইয়ালা। ইস্তাকিয়ালা। ইস্তাকয়ালা। ইস্তাকয়ালা। এখন মুদারাটা অরিজিনাল বলেন কি ছিল? অরিজিনালটা ছিল ইয়াস্তাকিলু।
ইয়াস্তাকিলু। ইয়াস্তাকিলু হুম, এরকম ছিল অরিজিনাল। ইয়াস্তাকিলু হুম, ইস্তাকয়ালা ইয়াস্তাকিলু। ইয়াস্তাকিলু। হ্যাঁ, তারপর আমরটা বলেন, আমরটা অরিজিনালি কি ছিল? ইস্তাকিল। ইস্তাকইল, তাই না? ইস্তাকিল। হ্যাঁ, ইস্তাকইল এরকম ছিল। হুম, ইস্তাকইল। এরপরে এখান থেকে হারাকা পরিবর্তন হওয়ার কথা ইস্তাকিল। সাকিনাইন, হ্যাঁ সাকিনাইন হয়তো ইয়া চলে গেছে, ইস্তাকিল সাকিনাইন হওয়ার কারণে ইয়া হরফুল চলে গেছে। ড্রপ হয়ে গেছে। এরপরে ফাইনালি শব্দটা হয়েছে ইস্তাকিল, রাইট? জি। তারপরে এখন মাসদারটা বলেন, কি ছিল অরিজিনালি? ইস্তিকালাতুন। হয় নাই? কে বলতে পারেন? বলেন দেখি। ইস্তিকিলাতুন। মাসদার হ্যাঁ, গোলতা থাকবে কোথা থেকে? গোলতা তো এটা তালিলের পরে আসছে। আজব না। না, গোলতা তালিলের পরে আসছে, তালিলের আগেরটা বলেন কি হবে? আচ্ছা, ইস- ইস্তিকাল, ইস্তিকালা। ইস্তিগফারুন এর সাথে মিলাবেন, ইস্তিগফারুন। ইস্তিকালুন। হুম। হায় হায়, কেউ বলতে পারতেছে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। استقال استقالة ইস্তিকাল, استقالة ইস্তিকালা বললাম। না, است- ইস্তিয়ালুন এরকম ছিল, তাই না? ইস্তিগফারুন, ইস্তিকয়ালুন। ইস্তিগফারুন মিলে গেল না? এই যে ইস্তিগফারুন এর সাথে মিলান, তাহলে কি ইস্তিগফারুন। ইয়ালুন। অরিজিনাল রূপটা বের করতে পারতে হবে, না এটা হবে না। তালিলটা হুম, তাহলে বুঝবেন না, না হয় তালিলটা বুঝবেন না যে শব্দটা কিভাবে পরিবর্তন হচ্ছে। استقيال استقيال আপনারা অরিজিনাল রূপটা বের করতে পারছেন না অবশ্য। এমন হচ্ছে কেন? ইস্তাআদ্দা, এটার অরিজিনাল বলেন তো, একটা বলেন শুধু। ইস্তাআদ্দা কি ছিল? কোনটা সিন সিন দাল দাল সাদ্দা সাদ্দা থেকে। ইস্তাআদ্দা এটা অরিজিনাল কি ছিল? ইস্তাআদা, আইন আইন ইস আইন দাল দাল, ইস্তা আইন দাল দাল। আইন দাল দাল ছিল হ্যাঁ, তাহলে বলেন। ইস্তাআদা, ইস্তাআদা। ইস্তাআদ্দা তো পরিবর্তনের পরে হইলো, অরিজিনালি কি ছিল? ইস্তাদাদা, ইস্তা ইস্তাদাদা। ইস- ইস্তাদাদা। ইস্তা রাইট, ইস্তাদাদা এরকম ছিল, তাই না? জি। আচ্ছা, জি এটা ছিল ইস্তাদাদা। ইস্তাদাদা। এখন এই যে আইন সুকুন, দুইটা মুদাফ নিয়ম, একই রকম হারাকা দুইটা, তারপরে পূর্বের অক্ষর সুকুন, এই জন্য হারাকা রিপ্লেস করে তারপরে, ঈদগাহ হয়ে যাবে, ঈদগাহ হয়ে যাবে। তাই না? পরে জি। হয়েছে ইস্তাদাদা, কিন্তু মূলত ছিল ইস্তাআদা, ইস্তাদাদা। ইস্তাদাদা। ইয়াস্তাদিদু, ইয়াস্তাইদু কি ছিল? ইয়াস্তাদিদু। আর আমরটা অরিজিনাল জি ছিল ইস্তাদিদ, তা'দিদ। ইস্তিআদাদু। এটা অরিজিনালি কি ছিল? কোনটা মাসদারটা ইস্তাআদা। ইস্তাদুন, মাসদারটা অরিজিনাল রূপে আছে, তাই না? জি। ইস্তি মাসদারটা কিন্তু অরিজিনাল রূপে আছে, মাসদারে কোনো পরিবর্তন হয় না। মাশাআল্লাহ। এই যে সবগুলো যে দুর্বল ক্রিয়া আছে, এগুলো খেয়াল করে অরিজিনালটা বের করতে পারতে হবে। অরিজিনাল রূপটা কি ছিল, কোথা থেকে পরিবর্তন করে বের করতে হবে। শেষ শব্দটা দেখেন, ইস্তাফাদা। আচ্ছা, ইস্তাকালা, তারপরে ইস্তাফাদা অর্থ বলে কি জানি শব্দটা বলে? ইস্তাফা, ইস্তাফাদা, ইয়াস্তাফিদু, হ্যাঁ, ইয়াস্তাফিদু। ইস্তাফিদ। এটা কি ইস্তাফ ইয়াদা? হুম, মাশাআল্লাহ। এরপরে মাসদারটা ইস- ইস্তিফাদাতুন, ইস্তিফাদাতুন। যেহেতু আজফ ক্রিয়া, তাই না? জি জি জি। গোলতা হয়ে যাবে। তার মানে এই যে মুস্তাফা স্যার বলে দিয়েছে, শব্দের গুণত ছিল ইস্তাফিয়াদা। ওই যে আমরা ফায়দা বলি না, এখান থেকে ফায়দা চাওয়া বা উপকৃত হওয়া, ইস্তাফিয়াদা এরকম। আলহামদুলিল্লাহ। তো এখানে এই ছিল মোটামুটি শব্দগুলো। বাকিটা, এই বাকি এক্সারসাইজ গুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো 4 নাম্বার থেকে। তো আমি কি আপনার থেকে 2 মিনিট সময় নিতে পারি? জি প্লিজ। আমাকে আমাদের একজন কলিগ একটা বিষয় একটু
যেটা জিনিস জানতে চেয়েছেন, সূরা মায়েদার আয়াত নাম্বার 6, এখানে যেটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা ইজা কুনতুম ইলা সালাওয়াতি, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছা করবে, নিয়ত করবে বা মানে মনস্থ করবে, ফায়াকসুলু উজুহাকুম, ফাগসিলু। হুম। হ্যাঁ, ফাকসিলু। ফাগসিলু উজুহাকুম, রাইট। তখন তোমাদের মুখ ধৌত করবে, মানে অর্থাৎ অজুর পাঠটা বলছেন। রাইট। ওয়া ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের দুই হাত ধৌত করবে, ইলাল মারাফিকি, মানে কোনই পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু ধৌত করার কথা বলা হচ্ছে। এরপরে রাইট। আসছে নতুন কথা, ওয়া ওয়ামসাহু বিরুসিকুম, এবং মাসা করবে মাথার উপর দিয়ে, মাথাতে মাসা করবে। এখানে কিন্তু গোসলের কথা শেষ হয়ে গেছে। ওয়ামসাহু, তারপরে ফলোড বাই যে কথাটা, এটা নিয়ে ডাউটটা, যে যদি মাসা করতে বলা হয় ইয়ে পর্যন্ত মাথাতে, তারপরের কথাটা বলছে ওয়া আরজুলাকুম ইলাল ইলাল কাবাইনি, তো তখন পায়ের টাকনু বা অ্যাঙ্কেল পর্যন্ত এই মাসা করার কথাই বলছে, নাকি ওই আগের অংশে যে গোসলের কথা বলছে, যেটা ধৌত করার কথা বলছে, সেটা ধরতে হবে? এটা ওনার প্রশ্ন, কোয়ারিটা নেই। না, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। এটা হলো আহ ইমামদের মধ্যে এই বক্তব্য আছে। এখানে দেখেন, আরজুলাকুম ইলাল কাবাইন, আরজুলাটা আমরা বুঝতে পারছি, রিজলুনের বহুবচন আরজুলাকুম, মুদাফ মুদাফিলাই মাফুলুন বিহি, ইলাল কাবাইন জার মাজরুর মুতাল্লিক, তাই না? এখন এই যে আরজুলাকুম, এটা মাফুলুন বিহি, এই মাফুলুন বিহিটাকে আমরা, তার পূর্বে দুইটা ভার্ব আছে, দুইটা ভার্বের দিকে ফিরানো যায়, রাইট? যেহেতু কোন ভার্বের সাথে এখানে তো উল্লেখ করে নাই, মেনশন করা আছে নাই, তো এটাকে আমরা চাইলে ইমসাহু আরজুলাকুম, তোমরা তোমাদের পা মাসাহ করো, যদি ইমসাহুর সাথে দেন, এই মাফউলুন বিহিটা ইমসাহু ভার্বের ধরেন, তাহলে অর্থ হবে তোমরা তোমাদের পা মাসাহ করো। আর যদি ওই যে পূর্বে ছিল ইগসিলু আরজুলাকুম, এই ভার্বের সাথে দেন, তাহলে অর্থ হবে তোমরা তোমাদের পা ধৌত করো। আর আরবি গ্রামার অনুযায়ী বোথ আর কারেক্ট এখানে। হ্যাঁ, কারণ এখানে দুইটা পূর্বে ফেল আছে এবং দুইটার সাথেই সম্পৃক্ত করা সম্ভব, তাই না? সেটা তো আপনি বলছেন যে আরবির গ্রামাটিক্যালি, আমরা বাস্তবে গ্রহণযোগ্য কোনটা? আমরা তো সব পা ধুই, মাসা করি না। বাস্তবে গ্রহণ করব নবীজি আলাইহিস সালামের আমল থেকে। নবীজি আলাইহিস সালামের আমল যেটা হাদিসে আসছে, সেটা হলো নবীজি আলাইহিস সালাম পা ধৌত করেছেন, পা মাসাহ করেছেন, দুইটাই করেছেন, তাই না? ধৌত করেছেন স্বাভাবিক অবস্থায়, তায়াম্মুম যখন করি তখন মাসা করি, মোজা থাকলে তখন মাসা করি। তায়াম্মুম করা হলো, এটা তো উযু আমরা কথা টকিং অ্যাবাউট উযু, আপনি বলছি। তায়াম্মুমটা জানিয়ে আসেন না, যখন মোজা পরিহিত থাকতেন তখন মাসাহ করেছেন, দুইটাই আছে। মোজা পরিহিত, তাহলে দুইটাই ধরবে। ইমামদের ওই বক্তব্য আছে, কেউ কেউ কোনো, বিশেষ করে শিয়ারা যারা, তারা বলে না, পা ধোয়াই যাবে না, পা ধৌত করলে হবে না, তারা এটাকে ইমসাহুর সাথে যুক্ত করে। এখানে তো আসলে এখানে নির্দিষ্ট না, এর সাথে যুক্ত করতে হবে, তাই না? এটা ইমসাহুর সাথেও হতে পারে, ইগসিলুর সাথেও হতে পারে। নবী আলাইহিস সালামের আমলে দুইটাই পাওয়া যায়, তিনি মাসাও করেছেন, আবার তিনি ধৌতও করেছেন। ধৌত করেছেন স্বাভাবিক অবস্থায়, আর মাসা করেছেন মোজা পরা অবস্থায়। মোজা পরা অবস্থায়। খালাস, সব ক্লিয়ার? শুকরান। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.